সবাইকে আমার প্রণাম জানাই। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা শুরু করছি। আজকে যেটা টপিক, সত্য, ভক্তি ও বৈরাগ্য। তো এটা ভগবানের জীবনের মধ্যে দিয়েই আমরা দেখব যে এইগুলো আধ্যাত্মিকতার জন্য ভীষণ দরকার, এবং আধ্যাত্মিকতা এইটার উপরেই দাঁড়িয়ে, সত্য, ভক্তি এবং বৈরাগ্য। তো একটা ঘটনা হয় ভগবানের জীবনে। আগের দিন তো আলোচনা হচ্ছিল যে পবিত্রানন্দ মহারাজের দেহ রাখার পর একটা স্মরণ সভা রাখা হয়েছিল। তো সেখানে ভগবান গেছেন এবং সেখানে তিনি কিছু কথাও বলেছিলেন, এবং ওনার কথা শোনার পরেই সবাই আর কি কাঁদতে শুরু করে দেয়। তো সবাই যখন কাঁদছেন তখন ভগবান দেখলেন যে তার একজন গুরু ভাই, পবিত্রানন্দজির সন্ন্যাসী শিষ্য, তিনি সবাইকে বলছেন, ওনার নাম ছিলেন অভূতানন্দজি মহারাজ, স্বামী অভূতানন্দজি। উনি সবাইকে বলছেন যে গুরুদেব চলে গেছে তো কি হয়েছে, তোমরা কাঁদছো কেন, আমরা তো আছি। তো এই কথাটা শুনে ভগবানের খুব একটা ভালো লাগেনি। কেন? এখন অন্য কেউ আমাদের কথাটা শুনে মনে হবে যে বাহ, মহারাজের ভেতরে কত ভালোবাসা, তিনি একজনকে অ্যাসিওর করছেন যে গুরুদেব চলে গেছেন তো কি হয়েছে, আমরা আছি তো। কিন্তু এখানে তার ভক্তির ওপরে কিন্তু একটা প্রশ্ন ওঠে। কেন ওঠে? গুরুর থাকা আর আমার থাকাটা দুটো এক নয়। গুরু তো গুরুই, সেই জায়গাটা কেউ নিতে পারবে না। এই কথাটা কোনোভাবেই আমি বলতে পারি না যে গুরু চলে গেছেন তো কি হয়েছে, আমি আছি। আমি কি কোনোদিন আমার গুরুর সাথে নিজের তুলনা করতে পারি? যে ভক্ত সেটা কোনোদিন বলতে পারবেন না। তিনি জানেন যে তিনি গেলেন তো গেলেন, সবই চলে গেল, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। কেউ যদি বলে যে ঠাকুর চলে গেছেন তো কি হচ্ছে, স্বামীজি তো ছিলেন, দুটো কথা এক নয়। বরঞ্চ স্বামীজি কথাটা শুনে খুব আপত্তি করবেন। ঠাকুরের থাকা আর অন্য কারুর থাকা, এটা কি এক হয় কখনো? সেই একটা জিনিসের সাথে না তুলনা হয় না। শিষ্য যত বড়ই কাজ করুক না কেন, শিষ্য যত বড় জায়গাতেই যাক না কেন, গুরু কিন্তু গুরুই। একাম মেবা দ্বিতীয়াম, এক ছাড়া সেখানে দ্বিতীয় নেই। গুরুর ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। সেই জায়গায় অন্য কক্ষে বসানো যায় না। ঠাকুরের জায়গা মানে ঠাকুরেরই জায়গা, সেখানে কোনো মহারাজ, কোনো স্বামীজি কেউ আসবে না। তো এই কথাটা শুনে ভগবানের ভেতরে খুব ধাক্কা লেগেছিল। ভগবান ভেবেছিলেন সেই কোথায় আমার প্রেমিক এবং চরম জ্ঞানী, তার পবিত্রানন্দ মহারাজকে না কোনো বিশেষণ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। কোথায় আমার গুরু আর কোথায় তার শিষ্য? যখন পবিত্রানন্দজির খুব অসুস্থ ছিলেন তিনি, তো তখন ভগবান খুব ব্যাকুল হয়ে তার গুরুদেবকে বলেছিল যে তুমি চলে গেলে আমার কি হবে। খুব কষ্ট নিয়ে বলেছিলেন। ভগবান তো বুঝেছিলেন যে তার গুরুদেব আর বেশি দিন দেহে নেই। তো পবিত্রানন্দজি তখন সকরুণ হাসিতে জবাব দিয়েছিলেন তার সন্ন্যাসী শিষ্যদের দিকে ইঙ্গিত করে, আমি চলে গেলে ওরা তো আছে, ওরা কি তখন তোমাকে ফেলে দেবে? তখন মহারাজ বলেছিলেন যে আমি চলে গেলে ওরা আছে, ওরা তোমার পাশে থাকবে, ওরা তোমাকে দেখবে। কিন্তু অভূতানন্দজি যে কথাটা বললেন সেটা থেকে কিন্তু ভগবানের অনেক সন্দেহ এলো যে কতটা ওনারা সবাইকে দেখে রাখবে। কারণ হচ্ছে, যে ঠিক ঠিক ভক্ত সে সবসময় ভগবানের দিকে একজনকে ঠেলে দেবে, সে সবসময় ভগবানের দিকে ইঙ্গিত করবে। যে শিষ্য সে সবাইকেই গুরুর দিকে ঠেলবে। কিন্তু যদি দেখি একজন নিজেকে ভক্ত বলছে, ভক্ত বলে সে নিজেই গুরুর আসনে বসার চেষ্টা করছে,
তাহলে বুঝতে হবে যে সে ভক্তের পর্যাতেই নেই। পবিত্রানন্দ মহারাজ সারা জীবন ভালোবাসা দিয়ে সবাইকে বেদান্ত বলেছেন। তিনি একটা খুব বিশ্বাস নিয়েই ভগবানকে কথাটা বলেছিলেন যে ওরা তোমাকে দেখবে, ওরা তোমার পাশে থাকবে। কিন্তু সত্যি কথা, ভগবান কোনোদিনই তার গুরু ভাই বোনদেরকে নিজের পাশে পায়নি, কোনোদিনই পায়নি। আর এতদিন ধরে এই যে আলোচনাগুলো হচ্ছে, বিভিন্ন ঘটনা থেকে তো বোঝাই যাচ্ছে যে তারাও বা কতটা ভগবানকে ভালোবাসত। গুরু যেভাবে ভালোবেসেছে, তারা তাদের গুরুকে বোঝেনি। পবিত্রানন্দ মহারাজ কি ছিলেন তারা বোঝে তো নি, কিছু শেখেও নি। শাস্ত্রে যেমনি আমরা বলি তো যে সদ্গুরু কি করে পাবো, এই প্রশ্নটা আমাদের থাকে, এবং শাস্ত্রেও এই ব্যাখ্যাগুলো আছে যে কাকে সদ্গুরু বলবো, কাকে উত্তম গুরু, মধ্যম গুরু, এরা কারা, সব সংজ্ঞা রয়েছে। কিন্তু শিষ্যরও কিন্তু একটা ব্যাপার আছে। সদ্গুরু তো আমি পেলাম, কিন্তু আমি কি উত্তম শিষ্য হতে পেরেছি? শিষ্য যদি ঠিক না থাকে, তাহলে ভগবান, গুরু, 33 কোটি দেবদেবী কেউই তাকে উদ্ধার করতে পারবে না। শিষ্যকে তো ঠিক ঠিক হতে হবে। এখানে তো মিউচুয়াল ব্যাপার, এখানে একতরফা ব্যাপার তো নয় যে গুরু, আমি উত্তম গুরু পেয়ে গেলাম, আমি সদ্গুরু পেয়ে গেলাম, আর আমি যে কে সেই রইলাম। এটা তো হয় না কখনো। স্বামীজি হলেন কেন? ঠাকুরের কাছে এলেন, সদ্গুরু পেলেন, তিনিও উত্তম শিষ্য ছিলেন, তাই মিউচুয়াল ব্যাপারে একটা বম ব্লাস্ট হলো। তো এখানে দুতরফা ব্যাপার তো। ভগবান দেখলেন কি যে মহারাজ গুরুদেব তো আমাকে বললেন যে এরা তোমার পাশে থাকবে, কিন্তু এরা তো দেখছি নিজেই গুরুর আসনে বসতে চাইছেন। গুরুদেব নেই, আমরা আছি, কথাটা মানে কি? মানে গুরুদেব নেই, আমরাই এখন গুরু, আমাদেরকেই মানো তোমরা। সেই জায়গা কেউ ভরতে পারে না গো। সেই গুরু গেল মানে একদম চিরকালের জন্য সেই জায়গা শূন্য, সেটা কেউ ভরাতে পারে না। এই জন্যই তো গুরুর এত বড় স্থান। তো এই ঘটনাতে এই জন্য হচ্ছে ভক্তি। ভক্তি ভীষণ ইম্পর্টেন্ট এবং ভক্তি ভীষণ কঠিন। ভক্তি আসা অত সহজ ব্যাপার নয় তো। যার ভক্তি থাকে না, তার সব হয়। বমব্লাস বলতে আমি বোঝাচ্ছি স্বামীজির নির্বিকল্প সমাধি এবং স্বামীজির শিকাগো অ্যাড্রেস। ওটা বমব্লাস নয় তো কি? যেখানে ভারত পরাধীন, সেই সময় গিয়ে ভারতের একটা অল্প বয়সী ছেলে, সন্ন্যাসী ছেলে, সে গিয়ে পুরো ভারতবর্ষকে পৃথিবীর মাঝখানে তুলে ধরছে। এইটা যদি একটা ব্লাস্ট না হয়, তাহলে কি এটা কি কোনো সাধারণ ব্যাপার? বম ব্লাস্ট তো অবশ্যই। স্বামীজি যেই কাজটা করে গেছেন, তারপরে কি আর কোনো স্বামীজিকে দেখা গেছে? উনি একাই বিশ্ব বিজয়। এই জন্যই তো বলছে বিশ্ব বিজয় খেতাব তো সবাই পায় না, তো বম ব্লাস্ট তো বটেই। ঠাকুর এসছেন, স্বামীজি এসছেন, তারপরে তার নির্বিকল্প সমাধি। স্বামীজির যে নির্বিকল্প সমাধি হয়েছে, এটাই প্রমাণ যে ঠাকুর স্বয়ং ঈশ্বর, এটাই প্রমাণ। শিষ্য বা ভক্তদেরকে দেখলে বোঝা যায় যে উনি ভগবান। ভক্তরা বা শিষ্যরা তারাই কিন্তু প্রমাণ করে যে হ্যাঁ, ঈশ্বর আছেন, ইনি তিনি। আজকে যে ঠাকুর সারা বিশ্বে ছড়ালো, এটার পেছনে তো স্বামীজি। স্বামীজিকে দেখে তো বোঝা যায় যে ঠাকুর কি ছিলেন। I am not always right. I am just expressing my opinion. ভুল তো হতেই পারে, সেটা কিছু না, এটা আমার ভাব। আমি এটাকে বম ব্লাস্টের চোখেই দেখি, কারণ এরকম ব্যাপার আগে তো দেখা যায়নি। আমার কাছে এটা বম ব্লাস্ট, যে যেখানে তখনও ব্রিটিশরা রয়েছে ভারতে, মানে তখন কি ভারত একটা স্লেভ কান্ট্রি সবার চোখে, থার্ড ওয়ার্ল্ড, এটা তো একটা টার্মই তখন বেরিয়েছিল হিস্ট্রিতে।
নন অ্যালাইনমেন্ট যখন হয়েছিল, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, তার মধ্যে ইন্ডিয়া ছিল, মানে যেখানে স্লেভারি আছে, পভার্টি আছে, যারা অতটা উন্নত নয়, সিভিলাইজড নয়, যারা হোয়াইট পিপলদের মতন অতটা উঁচু ব্যাপার তাদের নেই, তাদেরকে শিক্ষা দিতে হবে, অনেক কিছু শেখানোর ব্যাপার, এরকম একটা সময় একটা ছেলে, পকেটে তার কোনো পয়সা নেই, ওখানে আর কোথায় সন্ন্যাসীর কনসেপ্ট? ওদের কাছে স্বামীজি একজন কম বয়সী ছেলে, আমরা জানি মহারাজ স্বামীজি, আমাদের এই সংস্কারটা রয়েছে, বাইরে তো সন্ন্যাসীদের সেই সংস্কারটা নেই। সেখানে গিয়ে একটা ছেলে সে কথা বললো দাঁড়িয়ে অত বড় একটা স্টেজে, পার্লামেন্ট অফ রিলিজিয়ন, যেখানে পৃথিবীর বিরাট বড় বড় স্পিকার্স সেখানে এসছেন। স্বামীজির তখন কোনো পরিচয় নেই, একমাত্র উনি কথা বললেন, 10 মিনিট লোকেরা হাততালি দিয়ে ফাটিয়ে দিল। তারপরে খবরের কাগজে নাম, এখানে নাম, সেখানে নাম, কি করে সম্ভব? ঠাকুর, 100 বার ঠাকুর, ঠাকুর ছাড়া স্বামীজি নন। আমরা বলতে পারি স্বামীজি ঈশ্বর কোটি ছিলেন, স্বামীজি এই ছিলেন ওই ছিলেন, যাই হোক না কেন, ঠাকুরের কাছে যদি না আসতেন, সে ফুয়ারার ঢাকনা খুলতো না তো। স্বামীজি যে আজকে যেখানেই গেছেন সেখানে তার জ্ঞানের বন্যা দিয়ে মানুষকে ভাসিয়েছেন, ঠাকুর ছিপিটা না খুললে তো হতো না। তো এই জন্য মিউচুয়াল, যার ঠিক ঠিক ভক্তি, তাকে দেখলে কিন্তু মানুষ বোঝে ভগবানকে। ভক্তি ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক ঠিক ভক্তি, এইটা হচ্ছে ঠিক ঠিক ভক্তি। ভগবান যে ঠিক ঠিক ভক্ত, তার যে অবুধানন্দজির কথাটা শুনে খারাপ লাগলো, এটাতেই তো বোঝা যাচ্ছে যে তিনি ঠিক ঠিক ভক্ত। নালে তো ভগবানও ভাবতেন যে হ্যাঁ, অবুধানন্দজি ঠিকই বলেছেন, আমরা তো রয়েছি, ওনারা তো রয়েছেন, ওনারা মহারাজ। কিন্তু না, ভগবান কিন্তু কথাটা শুনেই ভাবলেন যে গুরুর জায়গা কেউ নিতে পারে না, গুরুর জায়গা কেউ নিতে পারে না। সে শিষ্য নির্বিকল্প হোক, সবিকল্প হোক, শিষ্য বিশ্ব কাঁপিয়ে আসুক। স্বামীজি অনেক পণ্ডিত, স্বামীজি প্রচুর পড়াশুনো, তার নির্বিকল্প সমাধি, তিনি দেশ বিদেশে ঘুরেছেন, যাই হোক, বড় কিন্তু সেই বামনই, যাকে বোকা বামন বলা হতো, যার চাল কলা বাদা বিদ্যে ছিল না, সেই বড়, যে সারাদিন পাগলের মতন মা করতো, দক্ষিণেশ্বর আর কামাপুকুরের বাইরে এদিক ওদিক একটু ভারতেই গেছেন, ব্যাস, সেইখানের সাথে তুলনা হয় না। এই হলো ভক্তি, খুব সূক্ষ্ম ভক্তি। মানে আমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 5টা মোমবাতি ঘোরালাম, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলাম, পদ্ম দিয়ে আরতি করলাম, কাঁচ দিয়ে, ময়ূরের পাখনা দিয়ে, চামড় দিয়ে আরতি করে নিলাম, এইটা কিন্তু আমার ভক্তির পরিচয় নয়। যে ভক্ত, সে গুরুকে বোধে বোধ করবে, গুরু যেই জায়গায় প্রতিষ্ঠিত, সে সেই জায়গায় যাবে, তার ভক্তিই তাকে ঠেলে নিয়ে যাবে। আজকে আমাদের আশ্রমের একজন মহারাজ একটা গল্প শোনালেন, এটা ভগবানের অনেক পরের দিকে একটা গল্প, তখন বেদান্ত সোসাইটি হয়ে গেছে। তো বেনারসে আমাদের একজন মাতাজি ছিলেন, আমাদের আশ্রমে একজন মহারাজ আছেন, স্বামী নির্গুণানন্দ মহারাজ, উনি এই ঘটনাটা শোনাচ্ছিলেন। মানে এটা অনেক আগের ঘটনা, মানে তখন আমি হয়তো আমি তখনও বেদান্ত সোসাইটিতে আসিনি, তাই আমি স্বামীজিদের মুখে, ভগবানের মুখে ঘটনাটা শুনেছি। তো তিনি একজন ভক্তের বাড়ি গেছেন, তো ওই বাড়ি মানে খুব প্রসিদ্ধ বাড়ি, বেনারসে ছিল। তো তিনি পরবর্তীকালে, যেই ভক্তের বাড়ি গেছিলেন, তিনি পরবর্তীকালে ভগবানের কাছে সন্ন্যাস নিয়েছিলেন। ওনার নাম ছিল মা অপরাজিতা, উনি এখন দেহ রেখেছেন। তো সেই বাড়িতে মহাত্মা গান্ধী গেছেন, জওয়াহরলাল নেহেরু গেছেন, মানে বিরাট বড় বাড়ি। আর ওনার বাবার বিভিন্ন জিনিসে পেটেন্ট ছিল, এবং সেই বাড়ির ছাতে একটা মানে বটগাছ ছিল, সেখানে পাশেই রামকৃষ্ণ মিশন, সেখান থেকে সাধুরা এসে ওই ছাতে বসে তারা ধ্যান করতো, মানে ভীষণ বড় ব্যাপার আর কি। তো সেই বাড়িতে মা অপরাজিতা, তিনি ওপর থেকে নিচ অব্দি মানে যত দেবদেবী রয়েছে বিভিন্ন রূপ,
প্রত্যেক জনের ছবি তিনি টাঙিয়ে রেখেছেন, মানে গুনে গুনে 33 কোটি বেরিয়ে যাচ্ছে হয়তো, মানে কোনো দেবদেবীর ছবি বাদ নেই। তিনি ভোরবেলা থেকে উঠতেন, উঠে তিনি ছবি পরিষ্কার করা, ধুনো দেওয়া, পুজো করা, স্তোত্র পড়া সব তিনি করতেন। তো তিনি ভগবানকে নিয়ে এসছেন, নিয়ে এসে বলছেন যে দেখো ভগবান, আমি আমার এখানে কত দেবদেবীর ছবি, আমি সবাইকে পুজো করি, আমি ভালো করে ধূপধুনো দিই, আমি খুব ভক্তি করি। তো তিনি ভাবলেন কি ভগবান দেখে খুব ইমপ্রেস হবে, সত্যি তো ওনার কত ভক্তি, উনি সারা দিন ধরে খালি পুজো করছেন। তো উনি দেখলেন কি, ভগবান দেখলো ছবিগুলো, দেখে বেরিয়ে বারান্দায় চলে গেলেন। তো উনি ভাবলেন কি হলো। তখন উনি যখন বাইরে গেলেন, ভগবান তাকে বললো যে শোনো, তোমার ভক্তি হয়েছে কখন বুঝবে বলো তো? যখন দেখবে এই ছবিগুলোতে ধুলো পড়েছে, তখন তুমি বুঝবে তোমার ভক্তি হয়েছে। তো এটার মানেটা কি? আমাদের কাছে আজকে নির্গুণানন্দ মহারাজ যেটা নিয়ে আলোচনা করছিলেন, আমাদের কাছে বাহ্যিক ভক্তি, যেটাকে বলছে গৌণ ভক্তি, সেইটা আমাদের কাছে অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে পড়ে। পুজো করা, স্নান দিবস, এই দিবস ওই দিবস, এইগুলো করা, এই বেশে সাজানো ওই বেশে সাজানো, বিভিন্ন রকমের আরতি, আমরা ভক্তি বলতে এটাই বুঝি। কিন্তু ভক্তি আসলে কোনটা? যখন আমি বুঝবো যে আমি যে পুজোটা করছি এটা কেন করছি, পুজোটা শুধু একটা মাধ্যম আমার ঈশ্বরের উপরে মনটা দেওয়া। যতক্ষণ আমি পুজো করি, আমি চেষ্টা করি আমার ঈশ্বরের উপরে যাতে মনটা থাকে। যার কাছে পুজোটা ইম্পর্টেন্ট, তার কাছে ঈশ্বর চিন্তা মানে 1 ঘন্টা, যতক্ষণ সে পুজো করে ততক্ষণই। কিন্তু যার কাছে ঈশ্বর ফোকাস, সে বুঝবে কি আমার কর্মটা আসল নয়, আমার 24 ঘন্টা ঈশ্বরকে নিয়ে থাকাটা আসল। পুজো হয়তো আমি 1 ঘন্টা করলাম, আমি 1 ঘন্টা কেন, আমি 24 ঘন্টা ঈশ্বরকে নিয়ে থাকবো। আর সে যখন এইটা বুঝবে, সে যত তার ভেতরে ঈশ্বরকে খুঁজবে, আস্তে আস্তে সে যত গভীরে যাবে, এক সময় গভীরে যেতে যেতে সে ঈশ্বর চিন্তাতে মগ্ন হয়ে থাকবে। তখন তার মনেই থাকবে না যে সে কৃষ্ণের ছবিটা মুছেছে, না মালা পরিয়েছে, না ধূপ দিয়েছে, না কি করেছে। তখন তো তার ছবিতে ধুলো জমবেই। কিন্তু তার মানে কি তার ভক্তি কমে গেছে? না না, এটাই ভক্তি। সে ঈশ্বর চিন্তায় মগ্ন, সে তার বাইরের কোনো হুঁশই নেই। এটাই তো ভক্তি। যেই ভক্তি আমাকে ঈশ্বরের সাথে একাকার করতে সাহায্য করে, সেটাই তো ভক্তি। এই জন্যই ভগবান বলেছিল, যেদিন তোমার এই ছবিতে ধুলো পড়বে, সেদিন বুঝবে তোমার ভক্তি হয়েছে, সেদিন বুঝবে। আমরা কি বাইরে পুজো করে ঈশ্বরকে বাইরেই রেখে দিই? ঈশ্বর তো ভেতরের ব্যাপার। ঈশ্বর তো আপনজন, আপনের থেকেও আপন। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, কবি নজরুলের একটা গান আছে। তিনি তো সবচেয়ে কাছে, তাকে একটা ছবির মধ্যে আমি খালি রাখবো কেন? তো এইটা হচ্ছে ভক্তি। আচ্ছা শঙ্করবাবু, আপনি যে প্রশ্নটা করছেন, স্বামীজি পহারি বাবার কাছে গেছিল, এখানে এইটা বোঝায় না, এই কথাটা ভীষণ ভুল কথা যে রামকৃষ্ণের সাধ্য ছিল না আর একটা বিবেকানন্দ গড়ার। প্রচন্ড ভুল কথা, এই কথা কেউ বলতে পারে না। স্বামীজি নিজে বলেছেন যে ঠাকুর চাইলে আরো 1000টা বিবেকানন্দ তৈরি করতে পারে। স্বামীজির নিজের কথা, ঠাকুর আমাদেরকে একতাল মাটির মতন ভেঙেছেন, গড়েছেন। ঠাকুর সব করতে পারেন, তিনি চাইলে আরো 1000টা বিবেকানন্দ তৈরি করতে পারেন। আর বিবেকানন্দ যে গেছিলেন পহারি বাবার কাছে,
এটা কিন্তু রামকৃষ্ণদেব তাকে কিছু দেয়নি বলে, কিছু পায়নি বলে তিনি গেছিলেন তা নয়। এটা উনি ভুল করেছিলেন, এটা স্বামীজির ভুল ছিল। তো তারপরে যখন ঠাকুর তাকে দর্শন দেন, তিনি যখন দেখেন ঠাকুর চোখে জল, তখন স্বামীজি নিজে অ্যাডমিট করেছে যে তিনি কত বড় ভুল করতে যাচ্ছিলেন। এই কথাটা কেউ, আমি তো মানবই না, আমার এখানে কেউ বন্দুক ধরলেও আমি মানবো না যে রামকৃষ্ণের সাধ্য ছিল আর একটা বিবেকানন্দ গড়ার। এটা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। একজন অবতারের বিচার আমরা কি করতে পারি? অবতারের বিচার করার জন্য অবতার হয়ে বিচার করতে হবে। একজন অবতারকে একজন অবতারই বুঝতে পারে। আমাদের ঠাকুরের বিচার না করাটাই ভালো আমাদের জন্য, ভুল হয়ে যাবে না। এই কথাটা একদমই ভুল কথা। রামকৃষ্ণদেব যা যদি চাইতেন সব করতে পারতেন। সৃষ্টি, স্থিতি, প্রলয় তিনটেই তার হাতে ছিল। স্বামীজি গেছিলেন পহারি বাবার কাছে, এটা স্বামীজি ভুল করেছিলেন, এখানে ঠাকুরের কিছু করার নেই। আর যদি এটাই হতো, যদি স্বামীজি এটাই ফিল করতেন যে ঠাকুরের থেকে তিনি কিছু পাননি, তাহলে ঠাকুরের দর্শন দেওয়ার পরেও তিনি সেটা অগ্রাহ্য করে তিনি পহারি বাবার কাছে চলে যেতেন। তিনি কিন্তু যাননি, তিনি কিন্তু যাননি। তিনি যখন দেখেছিলেন ঠাকুরের চোখে জল, তিনি তখনই ভেতরে প্রচন্ড, তিনি নিজের জন্য, নিজের ওপরে তিনি কষ্ট পেয়েছিলেন যে তিনি কতটা বড় ভুল করতে যাচ্ছিলেন। তাই এই কথাটা ঠিক নয়। হ্যাঁ, অবশ্যই গুরু ছাড়া শিষ্য হয় না, শিষ্য ছাড়া গুরু হয় না। ভক্তের জন্যই ভগবান এবং ভগবানের জন্যই ভক্ত। তাদেরকে একসাথে ধরাটা ঠিক আছে, কিন্তু তুলনাটা ঠিক না। একে অপরকে ছাড়া তারা নয়, একে অপরকে ছাড়া তারা নয়, 100 বার নয়, কিন্তু তুলনাটা ঠিক না। তুলনা আমি করতে পারি না, ঠাকুর ঠাকুরই। সেই জায়গায় কেউ আসে না, কেউ আসে না। মা কিন্তু কখনো বলেননি যে ঠাকুর নেই তো কি হয়েছে, তোমরা আমার পায়ের কাছে পড়ে থাকো। কোনোদিন কি বলেছেন? কোনোদিন মা এটা বলবেই না। কোনোদিন মা সবসময় বলেছে ঠাকুরের চরণে মন দাও, সেখানে সমর্পণ করো। তিনি কিন্তু একবারও বলেনি আমার চরণে তোমরা মাথা ঠুকে পড়ে থাকো। কারণ মা তো জানতেন যে ঠাকুর ঠাকুর, তার সাথে কারোর তুলনা হয় না। মা তো না হলে বলতেন আমি যা ঠাকুরও তাই। কোনোদিন মা বলেননি, কারণ তিনি তো জানেন ওই একজনই ঠাকুর, ব্যাস, ওখানে আর কেউ নেই। এইটাই তো ভক্তি। স্বামীজি পহারি বাবার কাছে চলে যাচ্ছিল, এটার মানে তখন তার ভক্তিতে একটু গন্ডগোল হয়েছিল। তারপরে তো আর যাননি। স্বামীজি জবে থেকে বুঝেছেন, জবে থেকে ঠাকুরের কান্না মুখটা দেখেছেন, তারপরে থেকে কারুর কাছে যাননি। স্বামীজির যদি ঠাকুরের কাছে যাওয়ার পর অভাব থাকতো, তিনি চলে যেতেন। ওই দর্শনের পরেও তিনি চলে যেতেন, তিনি সন্ন্যাস নিতেন না। সন্ন্যাসটা কি অত সোজা? আমি যার থেকে কিছু পেলাম না তার জন্য আমি পুরো আমার সংসার সব ছাড়বো, এটা হবে? পেয়েছিলেন বলেই তো ছেড়েছিলেন। হ্যাঁ ঠিক, লাটাইটা তো ঠাকুরের হাতে। তিনি লাটাইয়ের সাথে ঘুড়ি কার কাটবেন, কার ভোকাটটা করবেন, কার জোড়া লাগাবেন, এটা তিনি জানেন। তার হাতে লাটাই, তিনি চাইলে ঘুড়ি উঁচুতে উড়বে, তিনি চাইলে ঘুড়ির ভোকাটটা হবে, আর তিনি চাইলে ভোকাটটা হওয়ার পরেও আবার ঘুড়ি লাটাইয়ের সাথে জোড়া যাবে। এটাই তো ঠাকুর। তাই তার বিচার না করাটাই আমাদের পক্ষে শ্রেয়। তো ভক্তি ভীষণ ইম্পর্টেন্ট। ভক্তি গৌণ না, মুখ্য ভক্তি। ভক্তি আমার যদি ঠিক ঠিক হয়, আমার ভক্তি হয়েছে, আমি কখন বুঝবো? যখন আমি দেখবো আমি ঈশ্বরের সাথে একাকার হচ্ছি। এটা হলো ভক্তি।
হ্যাঁ শঙ্করবাবু, আপনি যেটা লিখছেন যুক্তিহীনে বিচারে ধর্মহানি, অবশ্যই অবশ্যই সেটা তো আছেই। যুক্তিহীন, যুক্তি ছাড়া তো কিছু হয় না, না? বেদান্তে যাই বলা হয় সেখানে সবকিছুর পেছনে যুক্তি আছে। আর বেদান্তে বিচার একটা বিশাল ব্যাপার, সেটা না থাকলে তো গন্ডগোল তো হবেই। কিন্তু স্বামীজি যেটা করেছিলেন সেটা খুব একটা বিচার বা যুক্তির ব্যাপার না, সেখানে ভক্তির ব্যাপার। ভক্তিতে না যুক্তি হয় না, ভক্তি ভক্তি সেটা অটল। কেন করব, কেন ভক্তি করব, প্রশ্ন থাকলে ভক্তি হয় না। প্রশ্নটা শুরুতে করতে বলা হয়। আমাদের শাস্ত্রে কিন্তু এইটা বলা হয়নি যে তুমি বিচার না করে, তুমি যুক্তি টুক্তি না দিয়ে তুমি সবাইকে ভক্তি করো, তা নয়। শুরুতে দেখে নাও, গুরুকে ভালো করে দেখে নাও, তখন বিচার করে নাও তাকে। কিন্তু একবার যখন তুমি বিশ্বাস করে নিয়েছো, সেটা যেন না টলে। গিরিশ ঘোষ মাতাল, সে চেনাচ্ছে ঠাকুরকে, এই ভক্তি। গিরিশের বিশ্বাস, কথাই হয়ে গেল গিরিশের বিশ্বাস অটল। এই জায়গাটায় পরের দিকে কোনো যুক্তি, কোনো বিচার না, ভক্তি ভক্তি অটল। তোমাকে ভালোবাসি মানে ভালোবাসি, ব্যাস। সেখানে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো যুক্তি নেই, কোনো স্বার্থ নেই, কিচ্ছু নেই। যে ভক্তিতে দাঁড়াতে পারে না, সেই নিজের আত্মস্বরূপে দাঁড়ায়, এটাই ভক্তি। আচ্ছা হ্যাঁ, বাপি চৌধুরী, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। ভক্তি কখনো সাম্প্রদায়িক হয়? আমরা করে ফেলি ভুলবশত। ভক্তি একটা প্রচন্ড শুদ্ধ ব্যাপার। ভক্তিতে না কখনো থাপ্পা লাগে না, এখানে কখনো থাপ্পা লাগে না। ভক্তি ভক্তি। আমি যাকেই ভক্তি করি না কেন, ভক্তির উদ্দেশ্য হচ্ছে সত্যকে জানা। আমি যাকে ভক্তি করছি তার সাথে একাকার বোধ করা, এইটা হলো ভক্তির উদ্দেশ্য। আমরা উদ্দেশ্য জানি না বলেই তো ভক্তিটাকে সাম্প্রদায়িকতার মধ্যে ফেলি। যেটা আমি যাকে ভক্তি করি তিনিই শ্রেষ্ঠ, বাকি সবাই ছোট বা বাকি সবাই ভুল, বাকি সবার ভক্তি ভুল, এটা তো ভক্তি নয়, একদমই নয়। যে ঠিক ঠিক ভক্ত সে তো ঈশ্বর চিন্তায় মত্ত থাকবে, সে তার ইষ্ট চিন্তায় মত্ত থাকবে। অন্য কে কাকে ভক্তি করছে, কাকে চিন্তা করছে, কি করছে সে তো দেখার সময় পাবে না। সে হিংসা করবে কখন? সে তো তার ভক্তি নিয়ে ব্যস্ত, সে হিংসা করবে কখন? সে অন্য কাউকে কখন দেখবে? যে অন্যদিকে দেখে, যে বলে ও ভুল আমারটা ঠিক, তার মানে তার মন ভক্তিতে নেই, তার মন বাইরের দিকে, তার মন তার ইষ্টের দিকে নেই, তার মন তার ভগবানের দিকে নেই। ভক্তি কোনোদিন সাম্প্রদায়িক হতে পারে না। যে ঠিক ঠিক ভক্ত সে তো তার ইষ্টকে সর্বভূতে দেখে। চৈতন্যদেব তিনি কোনো একটা জলাশয় দেখছেন, সেটাকে যমুনা ভাবে হা কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ছেন। তিনি তো এটাও বলতে পারতেন না যমুনাতেই খালি কৃষ্ণ ছিলেন। তিনি তাল গাছ দেখে তার কৃষ্ণের কথা মনে পড়ছে। তিনি সর্বভূতে তার ইষ্টকে দেখছেন, তিনি ভেদ করবেন কখন? তার ভেদ করার তো জো নেই। যে ভক্ত সে সর্বভূতে তার ইষ্টকেই দেখে, সে কাউকে ছোট বড় দেখতেই পারে না। মানে আলাদা আলাদা সেক্টে ভাগ করা, সাম্প্রদায়িকতা, এগুলো হয় যখন ঠিক ঠিক ভক্তি কেউ করে না, তখনই এগুলো হয়, না হলে এগুলো সম্ভব না। আমি তো ঈশ্বর চিন্তায় মত্ত, আমি অন্য লোককে সে ঠিক না ভুল আমি দেখবো কি করে? আমি তো সর্বভূতেই আমার ইষ্টকে দেখি, আমি কাকে খারাপ বলবো? আমার ইষ্ট সর্বভূতে সব জায়গায়, তাই পুরো জগৎই সুন্দর। শাস্ত্রে আছে মধু বাতা রিতায়তে,
পুরো জগৎ মধুময়, এটা কেন বলছে? কোন জায়গা থেকে এই কথাটা আসছে? কারণ সর্বভূতেই তো সেই ঈশ্বর, বা আল্লাহ বলো বা গুরু নানক বলো, যাই বলো, সব জায়গায় একই কথা, একই সত্য তো সত্যই, তার কি আলাদা কোনো পরিভাষা থাকে? সেই একই সর্বভূতে, সেখানে ভেদ করার উপায় নেই তো। তো এই জন্য আলাদা হয় না। ভক্তি খুব কঠিন গো, এমনি এমনি হয় না ভক্তি। প্রার্থনা, প্রার্থনা। স্বামীজি মায়ের কাছে প্রার্থনা করছেন, আমাকে শুদ্ধা ভক্তি দাও, আমায় বৈরাগ্য দাও, আমায় জ্ঞান দাও। ভক্তির জন্য প্রার্থনা করতে হয়, না হলে ভক্তি আসে না। এবং ঠিক ঠিক ভক্তি চলে এলে তাহলে তো আর কোনো অসুবিধেই নেই, তাই না? আচ্ছা, এটা বলা হয় যে এখন যেহেতু কলিযুগ, কলিযুগে ভক্তিটাই সহজ। এটা এটা একদিক থেকে প্র্যাকটিক্যাল। কেন বলছি? এখন আগে না মানুষের লাইফ খুব সিম্পল ছিল, এত বিষয় ছিল না মানুষের জীবনে, তো তখন সে জ্ঞানের চর্চা করতে পারতো, সে তার বিচার করা এইসবে মন দিতে পারতো। কিন্তু এখন আমাদের যেটা লাইফস্টাইল, প্রচুর বিষয়, মন প্রচন্ড চঞ্চল, তো এখন বসে জ্ঞানের চর্চা করা, বিচার করা একটু কঠিন হয়ে পড়ে। কারণ জ্ঞান পথে কি কোনো অবলম্বন থাকে না, এটা নেতি নেতি পথ, এটা না এটা না, সবকিছুকে ছেটে দেওয়া। আমাদের মনের সেই জোরটা হারিয়ে গেছে যে আমরা বিষয়কে মনের থেকে সরিয়ে ফেলবো, একদম ছেটে সরিয়ে ফেলবো বিচারের মাধ্যমে। কারণ মনের শক্তিটা কমে গেছে, মন দুর্বল হয়ে গেছে। তো এই জন্য বলা হয় এই যুগে ভক্তিটা একটু সহজ, কারণ ভক্তিটা একটা অবলম্বন আছে। কিন্তু ভক্তিটাই যে কলিযুগে একমাত্র সেটা কিন্তু নয়। কারণ এক একটা মানুষের এক একটা দিকে ঝোঁক, এক একটা মানুষের এক একটা ধরনের মনের নেচার। ভক্তি যে সবার জন্য তা নয়। কাউর আবার বিচার ভালো লাগবে, কাউর আবার যোগ ভালো লাগবে, কাউর আবার কর্ম ভালো লাগবে। ভক্তিটা বলছে সহজ, ভক্তিটাই যে সর্বশ্রেষ্ঠ, অন্যগুলো ভুলভাল তা না। আমার যদি মনে হয় যে না আমার বিচার করতে ভালো লাগে, বিচারে আমার মনটা শান্ত হয়, তাহলে আমি বিচার করি। আমার সত্যতে পৌঁছানো নিয়ে কথা, যেটা আমি ভালোভাবে করতে পারবো আমি যেন সেটাই করি। ব্যাপারটা হচ্ছে এইটা, সে ভক্তি হোক বিচার হোক যাই হোক। যে এখন বিচার করতে পারে, যার মনের সেই ক্ষমতা আছে, সে বিচার করুক না, সে বিচার করুক, সেটাতে তো কোনো অসুবিধা নেই। তো ভক্তি যে সর্বশ্রেষ্ঠ তা না। প্রত্যেকটা পথই, আমি যেই পথেই হাঁটি না কেন আমি সত্যে পৌঁছবো, এটা পথটা আসল না। যে হাঁটছে এটা তার উপরে নির্ভর করে আমি কিভাবে হাঁটছি। এখন হাঁটতে হাঁটতে আমি বসে পড়লাম, তো তাহলে আমার সময় বেশি লাগবে। আমার কথা এগোনো নিয়ে, আমি যেই পথেই হাঁটি না কেন, সে আমি হাঁটবো না হামাগুড়ি দেবো না দৌড়াবো, না আমি রকেটে করে যাব না স্কুটারে করে যাব না গাড়ি চালিয়ে যাব, এটা আমার ব্যাপার। এটার ওপরে আধ্যাত্মিকতা, আমি কিভাবে এগোচ্ছি। পথটা খারাপ ভালো নয়, কিন্তু ভক্তিপথ সহজ, কিন্তু ভক্তিপথ দিয়ে সবাই, ম্যাক্সিমাম এখন ভক্তিপথই অবলম্বন করে, কিন্তু সবাই যে সত্যে পৌঁছে যাচ্ছে তা তো নয়। ওই যে বললাম, কারণ সবাই গৌণ ভক্তি নিয়ে ব্যস্ত, ছবি মুছছে, ঠাকুরের মালা পরাচ্ছে, পুজো। আমি 1 ঘন্টা, অনেকজনকে বলতে শুনি, আমি 1 ঘন্টা প্রত্যেক সকাল আমি ঠাকুরের আসনে বসে থাকি। আচ্ছা, খুব ভালো, আপনি 1 ঘন্টা সময় দেন, এই অভ্যাস খুব ভালো। আপনার কি ভেতরে মনটা গেছে? আপনি কি অন্তর্মুখী হয়েছেন? না, বাকিটা সময় সংসারের কথা ভাবতে হয়। তাহলে 1 ঘন্টা ঠাকুরের আসনে বসে কি ভাবলেন আপনি? যদি আপনি ঠাকুরের আসনে বসে ঈশ্বর চিন্তা করেন, তাহলে তো আপনার মনটা শান্ত হবে।
আপনি তাহলে কি নিয়ে ভাবছেন? তাই গৌণ না, মুখ্য ভক্তি। ভক্তিটা করছি কেন? ভক্তি ভেতরে আনবো কেন? ঠাকুরের চরণে যে আমি আমার মন রাখবো, কেন রাখবো? ঠাকুর ব্রহ্মস্বরূপ, আত্মস্বরূপ। ঠাকুর যেখানে, আমিও যেন সেখানে পৌঁছতে পারি, আমিও যেন একাকার হতে পারি। তাই তো ভক্তি করা তাকে। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। এই যে বলছি যে ভক্তির আসল উদ্দেশ্য সত্যকে জানা, বা নিজের ইষ্টের সাথে একাকার হওয়া, তার সাথে যুক্ত হওয়া। সত্যটা কি? ঈশ্বর নিজে এসে কোথাও লিখে যাননি, এটাও ভুল। আমাদের কাছে গীতা রয়েছে, আমাদের কাছে কোরআন রয়েছে, আমাদের কাছে রয়েছে শিখদের যে বই, গ্রন্থ সাহিব হয়তো বলা হয়, বাইবেল রয়েছে। বলেছেন কিছু কথা, সেটা তো আছে। সত্যের পরিভাষা আছে। সত্য হচ্ছে যেটা অপরিবর্তনীয়, নিত্য, সেটাই সত্য। যেটা অপরিবর্তনীয় এবং নিত্য। এবার আমি জগতের সত্যটাকে খুঁজি। এই জগৎটা কি সত্য? সত্যের পরিভাষাটা তো জানলাম। এই জগৎটা কি তাহলে সত্য? সত্য মানে যেটা ছিল, আছে, চিরকাল থাকবে। সেটার পরিবর্তন কখনো হওয়া সম্ভব নয়। ইটারনাল, শাশ্বত, সেটাই সত্য। তাহলে জগৎটাকে কি সত্য বলবো? জগতে তো সবসময় পরিবর্তন ঘটছে। কিছু একটা সৃষ্টি হচ্ছে, কোথাও একটা ধ্বংস হচ্ছে। জগৎটা তো নিত্য নয়। কেন নিত্য নয়? আমি যতক্ষণ জেগে আছি ততক্ষণ জগতের অস্তিত্ব। আমি ঘুমিয়ে পড়লাম, জগৎ কোথায়? জগৎ যদি সত্য হয় তাহলে তো সেটা প্রত্যেকটা অবস্থায় থাকবে। ঘুমের সময়, আমার গভীর ঘুমের সময় তো জগৎ থাকে না, তখন কিছু টেরই পাই না, বাইরে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু টের পাই না। তখন তো জগৎ আমাদের কাছে থাকে না। তাই জগৎকে কি সত্যি বলা যায়? জগৎকে সত্যি বলা যায় না তো। ঋষি মুনিরা এইগুলো ভেবে বিচার করেই তো তারা বলেছিলেন যে জগৎ সত্য নয়। তারপরে তারা যখন ভেতরে খুঁজেছিল, তারা তখন আসল সত্য বস্তুকে খুঁজে পেয়েছে, যেটা অপরিবর্তনীয়, অনন্ত, নিত্য। সেই ব্রহ্ম বা আত্মা, সেইটা সত্য। এবং ওটাই আমার আসল স্বরূপ, যেখানে ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কোনো বস্তু নেই। এখন এটা বললে বিশ্বাস হবে না, এটা করে দেখতে হবে, অনুভব। আমি বললাম বলে বিশ্বাস করিনি তবে একদমই না, কেউ বিশ্বাস করবেন না। করে দেখুন, তারপরে নিজেরাই বুঝবেন, আমাকে আর বলে দিতে হবে না। বেদান্তে কিন্তু একটা সৌন্দর্য কি, এখানে কিন্তু বলে না যে যা বলা হচ্ছে বিশ্বাস করে নাও। তুমি করে দেখো না, ভেবে দেখো, অনুভব করে দেখো না মিলে কিনা। নিজেরা মিলিয়ে নেবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না। বিচার ক্ষমতা সবার রয়েছে। আধ্যাত্মিকতা চর্চা করে এখানে তো লসের কিছু নেই যে আমার টাকা পয়সা চলে যাচ্ছে। এখানে পাওয়া আর পাওয়া, এটাই একমাত্র প্রফিটের পথ। আমি নিজের জীবনে দেখেছি। নিজেরা বিচার করে অনুভব করে দেখুন না, নিজেরাই মিলিয়ে নিতে পারবেন। তারপরে বিশ্বাস নিজেরাই করবেন। আমার কথা আলাদা করে বিশ্বাস করতে হবে না। সত্য কি, পরে এটা নিয়ে আর কোনো দ্বিধা থাকবে না। এই জন্য তো শাস্ত্রে আছে না, বিদ্যেতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া। সেই সত্যকে জানলে সর্ব সংশয় ছিন্ন হয়, আর কোনো প্রশ্ন থাকে না, সব পরিষ্কার ঝকঝক করে। তখন সত্য কি মিথ্যা কি কোনো প্রশ্ন থাকে না, তখন আলাদা করে উত্তরও থাকে না। হ্যাঁ, শান্তনুবাবু ঠিকই বলেছেন যে কলিযুগে মানুষ বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত মানে কি? মায়ার কিন্তু দুটো ক্ষমতা, একটা হচ্ছে আবরণ, একটা হচ্ছে বিক্ষেপ। আবরণ মানে সত্যটাকে ঢেকে দেওয়া, আর বিক্ষেপ মানে যে মিথ্যাটাকে সত্য রূপে দেখানো।
তো এই বিক্ষিপ্ত তো আমরা বটেই, যে যেটা মিথ্যা সেটাকে সত্য বলে ভাবছি। তাই ভক্তিবাদ সহজ পথ, এই যুগে ভক্তিটা সহজ, কারণ এখানে একটা অবলম্বন আছে। আমাদের মন কি অবলম্বন মানে পেয়ে পেয়ে অভ্যস্ত, অবলম্বন ছাড়া কিন্তু আমরা থাকতে পারি না। আমাদের মন কোনো বিষয় ছাড়া কিন্তু থাকতে পারে না, সবসময় সে কোনো না কোনো বিষয় খোঁজে। তাই ঈশ্বরকে যখন সে বিষয় করে তখন তার জন্য একটু সহজ হয়, রাস্তাটা সহজ হয়। তো ভক্তিটা এই জন্য সহজ, কিন্তু সহজ বলেছে, সর্বশ্রেষ্ঠ বলেনি। সব পথে সমান, কোনো বড় ছোটের ব্যাপার নেই। এই যুগে ভক্তিটাই সবার জন্য একটু ইজি, কিন্তু তাই বলে যে এরকম মানুষ নেই যার বিচার করা ক্ষমতাই নেই তা নয়। প্রচুর মানুষ আছে যারা বেদান্ত, আমাদের বেদান্ত সোসাইটিতেই বেদান্তের আলোচনা হয়, তো সেটা কোনো ব্যাপার না। আর একটা কথা বলছি, আমি সেটা জ্ঞান হোক সেটা ভক্তি পথ হোক, জ্ঞান ছাড়া ভক্তি নেই, ভক্তি ছাড়া জ্ঞান নেই। দুটো পথ কিন্তু আলাদা নয়। গুরুর প্রতি ভক্তি না হলে কিন্তু জ্ঞান হয় না। ভক্তি সব ক্ষেত্রেই লাগবে, আর জ্ঞান যার আছে তার যে চরম জ্ঞানী সেই কিন্তু চরম ভক্ত। শঙ্করাচার্য বলছেন, তিনি ভক্তির একটা পরিভাষা দিয়েছেন, যে যে নিজের স্বরূপকে ভালোবাসে সেটাই ভক্তি। নিজের স্বরূপকে ভালোবাসাটাই ভক্তি, সেই আত্মা বা ব্রহ্ম। জ্ঞান ছাড়া ভক্তি নেই, ভক্তি ছাড়া জ্ঞান নেই। আমি যদি দুটোকে আলাদা করে রাখি তাহলে কিন্তু হবে না। দুটো ছাড়া কিন্তু নয়, দুটোই একই। পরাভক্তি এবং ব্রহ্ম বিজ্ঞান দুটো একই জিনিস, শব্দ আলাদা কিন্তু ওই অবস্থা বা সেই জায়গাটা বা অনুভবটা একই। হ্যাঁ, গীতা পুরাণে আছে, ওনারা লেখেননি, ওনাদের কথাগুলোই সেখানে রয়েছে অবশ্য। হ্যাঁ, কতটা মানে অথেন্টিক্যালি আছে, আমরা কি যেগুলোই পড়ি না কেন আমরা ইন্টারপ্রিটেশন করি। আমরা অ্যাকচুয়াল সেই সময় কি বলা হয়েছে, ইন্টারপোলেশনসও আছে প্রচুর, সেগুলো নিয়ে আর আলোচনা করছি না। হ্যাঁ, তারা কিছু লিখে গেছেন তা না, তাদের বলা কথাগুলোই রয়েছে। এখন হ্যাঁ, ঈশ্বর ডিরেক্ট কেন বলেননি এটা তো বলার ব্যাপারই না। সেই সত্যকে মুখে বলা যায় না, তো তারা কি করে বলবেন? সেটা তো বাক্য মনের অতীত। অবাং মনসা গোচরম, স্বামীজি বলছেন, অবাং মনসা গোচরম, বোঝে প্রাণ বোঝে যা, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। তো এটা তো বাক্য মনের অতীত, তারা বলবে কি করে? আমরা বলার জন্য তো শব্দ দরকার, যেটা শব্দ এবং মনের অতীত সেটাকে আমি মুখ দিয়ে কিভাবে ব্যক্ত করব? এই জন্যই তো বলা হয় যে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, এই জন্যই ঈশ্বর বলে যেতে পারেনি। এটা অনুভবের ব্যাপার, বোঝে প্রাণ বোঝে যার, যার অনুভব হয় সেই বোঝে। তাই এটা অনুভূতির ব্যাপার। যা আমাদের শাস্ত্রে যা যা কথা বলা আছে, বেদান্ত হোক, ন্যায় হোক, সাংখ্য হোক, যাই হোক, যা যা কথা রয়েছে, স্বামীজির রাজযোগের আলোচনা হোক, ক্রিয়াযোগ হোক, যাই হোক, সবকিছু দিয়েই সত্যে পৌঁছানো যায়। ক্রিয়াযোগ বলো, রাজযোগ বলো, ধ্যান বলো, বিচার বলো, যা যা কথা রয়েছে প্রত্যেকটা কথা কিন্তু সেই সত্যের প্রতি ইঙ্গিত মাত্র। সাইন, রাস্তায় যেতে যেতে সাইন থাকে না, আমরা সাইনটা দেখে বুঝি কতটা দূর, দিল্লি কতটা দূর, কত কিলোমিটার বাকি, কোন দিকে যেতে হবে, সোজা না ডান দিক না বাদিক, এগুলো মাত্র ইন্ডিকেশন। চলতে হবে আমাকে, সাইনগুলো দেখে দেখে আমাকে এগিয়ে যেতে হবে, এগুলো ইঙ্গিত মাত্র, সে সত্য কেউ বলতে পারে না। আচ্ছা, গীতা হোক, কোরআন হোক, বাইবেল হোক, এগুলো বুদ্ধির ফসল নয়, বুদ্ধির ফসল নয়।
ইন্টারপ্রিটেশনগুলো যার যার তার তার। এই যে এতগুলো ভার্সন, এগুলো সবাই সেই গ্রন্থগুলো পড়ে যে যেরম বুঝেছে সে সেরমভাবে ইন্টারপ্রেট করে গেছে, মানুষের যাতে একটু সহজভাবে বোঝা যায়। ইন্টারপ্রিটেশনটা বুদ্ধির ব্যাপার, সে যেরম বুঝেছে বুদ্ধি দিয়ে সেইভাবে লিখে গেছে, কিন্তু আসল যে কথাগুলো সেগুলো বুদ্ধির ব্যাপার নয়। আসল কথাগুলো মানুষকে বুদ্ধির পারে নিয়ে যাওয়ার ব্যাপার, এগুলো অনুভবের ব্যাপার। ভার্সনগুলো হয়েছে আমাদের ইন্টারপ্রিটেশনের জন্য, এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করে গেছে। শঙ্করাচার্যের যে গীতার ইন্টারপ্রিটেশন সেটা তো অন্য কারোর সাথে মিলবে না। ইস্কনের একরকম ইন্টারপ্রিটেশন, শঙ্করাচার্যের একরকম ইন্টারপ্রিটেশন, মধুসূদন সরস্বতীর মানে ভয়ঙ্কর ইন্টারপ্রিটেশন, সেটা পড়ার সাহস আমি কোনোদিন করিনি। মধুসূদন সরস্বতী মানে ভয়ঙ্কর ব্যাপার, আমার দেখলেই ভয় করে। তো ইন্টারপ্রিটেশন অনেক ধরনের, কিন্তু কথাটা তো একটাই। আমি ইন্টারপ্রিটেশন যাই পড়ি না কেন, বোধ সবার একটাই হয়, বোধে কোনো পার্থক্য হয় না। তো বোধটা এক, উনি এক এবং অদ্বিতীয়, এবং ঈশ্বর একেরই কথা বলে গেছেন। আমরা এই এককে বোঝানোর জন্য বহু বহু কথা বলে গেছি। তো বহু কথার মধ্যে থেকে আমি একটা কথা ধরে যদি এগোই, আমি একেই পৌঁছাবো। আচ্ছা কার্তিক বাবু, ক্রিয়াযোগের ক্ষেত্রে গুরু ছাড়া, অ্যাকচুয়ালি গুরু ছাড়া তো কোনো পথই হয় না। গুরু ছাড়া সে ক্রিয়াযোগ কেন, সে ভক্তিযোগ হোক, জ্ঞান যোগ হোক, কর্মযোগ হোক, গুরু ছাড়া কোনো পথেই এগোনো সম্ভব নয়। কিন্তু ক্রিয়াযোগ খুব সূক্ষ্ম, ভীষণ সূক্ষ্ম। আর সত্যি কথা, আমি ক্রিয়াযোগী নই, মানে আমি এই পথে সাধনা করিনি কোনোদিন। তো আপনি যদি ক্রিয়াযোগী হন বা আপনার যদি এই পথে, মানে আপনার যদি এই পথটা ভালো লেগে থাকে, তাহলে আমি বলবো কোনো গুরু আপনি দেখুন। আমি তো বারবার আমি বলি যে আমি আমার গুরু থেকে খালি বেদান্ত শিখেছি, আমি ক্রিয়াযোগ কোনো দিন প্র্যাকটিস করিনি, তাই আমি কিচ্ছু জানি না। আমি একদমই এই ব্যাপারে অজ্ঞ, ক্রিয়াযোগের ব্যাপারে একদমই আমি অজ্ঞ, একদম সত্যি কথা বলছি। আমার কাছে সেই এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, এই একটা জিনিসই আমি খালি জানি। হ্যাঁ, ক্রিয়াযোগের আলটিমেটও সেটা, কিন্তু সিঁড়িটা তো এক একটা রাস্তার এক এক রকম হয়, এক একটা সিঁড়ি এক একটা মেটেরিয়ালসে তৈরি হয়, তাই না? তো একটু গুরুকরণ করলে খুবই ভালো হয়, এটা তো খুবই ভালো হয়। কারণ না হলে এগোনোটা খুব মুশকিল। ঠিক নালে কি মানে এগোবো, কিন্তু গন্ডগোল হয়ে গেলে আবার তো পিছিয়ে পড়বো না। গুরু যদি থাকে, তিনি আমার জন্য কোনটা বিফিটিং সেটাই তিনি আমাকে বলে দেবেন, এটাতে আমার সময়টা কম নষ্ট হয়। আমি যদি গুরুর কথা অনুযায়ী এগোই, আমার এটাতে সময় নষ্ট কম। তো আপনি দেখুন, যদি এই পথের বা শ্যামাচরণ লাহিড়ী বা যারা বড় বড় যোগীর কথা আমরা জানি, তাদের পরম্পরায় তো যারা সাধক, তাদেরকে যদি আপনি পান, তাহলে সেখানে গিয়ে আপনি একটু করতে পারেন। হ্যাঁ শান্তনুবাবু একদম ঠিক বলেছেন, যে ভক্তিতেও আমি তো একটু আগেই বললাম যে জ্ঞান ভক্তি কোনোটা ছেড়ে কোনোটা নয়, কিন্তু জ্ঞান ভক্তি কর্ম আমরা আলাদা আলাদা বলি। জ্ঞান পথে যে বিচার করছি, বিচারটাও তো একটা কর্ম। যে ধ্যানে বসছি, ধ্যানটাও তো একটা কাজ। তো আমি তো বলতে পারি না যে আলাদা, আমি তো বলতে পারি না যে আলাদা, সবই এক, কোনোটা ছাড়া কোনোটা নয়। আচ্ছা, কাম ক্রোধ লোভ দমন করার উপায়কে কিচ্ছু দমন করতে হবে না, কিচ্ছু দমন করতে হবে না, খালি আধ্যাত্মিকতা প্র্যাকটিস করে যান।
এগুলো কখন চলে গেছে আপনি নিজেও বুঝবেন না, আলাদা করে কিচ্ছু সরাতে হবে না। রমন মহর্ষির একটা কথা আছে, একটা স্বামীর 4টে বউ। স্বামী যখন মরে যায় তখন কি 4টে বউ মানে আলাদা আলাদা করে বিধবা হয়? একসাথেই তো বিধবা হয়। খুব মজার কথা, রমন মহর্ষির কথা। তারা তো একসাথেই বিধবা হয়। আপনি সত্যকে যান, ওটাকে টার্গেট করে এগিয়ে যান না। যেদিন সত্যকে পাবেন সেদিন চেয়েও কাম, ক্রোধ, লোভ কিছুই খুঁজে পাবেন না ভেতরে। আলাদা করে সরানোর কিচ্ছু প্রয়োজন নেই, এগুলোকে পাত্তাই দিতে হবে না। ঈশ্বরের দিকে মন দিয়ে, সত্যের প্রতি মন দিয়ে আস্তে আস্তে যেন এগিয়ে যায়। আচ্ছা শঙ্করবাবু, আপনি যেই কথাটা লিখেছেন, আমি তো এখানে ইতিহাস নিয়ে চর্চা করতে বসিনি। আমি কিছুকে ডিনাইও করছি না। আমি এখানে একাকারের কথা বলতে বসেছি। আমি সেই দৃষ্টি থেকেই কথা বলবো যেটা আমার অনুভব। বেদান্ত একত্বের কথা বলে, বেদান্ত অ্যাকসেপ্টেন্সের কথা বলে। আমি সেটাই এখানে বলবো, যেটা আমার বিষয়। আমি এটার বাইরে গিয়ে কোনো কথা বলবো না। আমি কাউকে আলাদা চোখে দেখি না। গীতাতে যাই আমাদের পৃথিবীতে ধর্মগ্রন্থ আছে না কেন, একটু আগেই বললাম এক একটার এক একটা ইন্টারপ্রিটেশন আছে। কোন যুগে সে কোন কথাটা বলে গেছে, সেটা কতটা অথেন্টিক সেটা যাচাই করার ক্ষমতা আমাদের নেই। সেগুলোর মধ্যে অনেকেই তাদের নিজেদের বক্তব্য ঢুকিয়েছে। তো কোনটা ঠিক কোনটা ভুল এটা বিচার করা সম্ভব নয়। একটু ভালোবাসা রেখে আধ্যাত্মিকতা ধর্ম করলে ভালো। কে কোথায় কি করেছে না করেছে অন্য লোকের দিকে যদি তাকাই তাহলে তো নিজের দিকে তাকাতে পারবো না, তাই না? আধ্যাত্মিকতার ফোকাস হচ্ছে আমি নিজের স্বরূপকে দেখব। আধ্যাত্মিকতার একটাই কথা, আত্মস্বরূপে আমরা চির অবিচ্ছিন্ন এক। তাই সেইখানেই আমাকে ফোকাসটা দিয়ে এগোতে হবে। Sacrifice has been there on both sides. I cannot be partial in my discussions. আমি যা শিখেছি আমি সেটা নিয়েই তো বলবো। আমি আমার গুরুর থেকে ভালোবাসার কথা শিখেছি, অ্যাকসেপ্টেন্সের কথা শিখেছি, একত্বের কথা শিখেছি, ওয়াননেস, এক দেখতে, এক অনুভব করতে শিখেছি। এখানে এইটার কথা বলবেন না, ওইটার কথা বলবেন না, এটা আমি শিখিনি এবং এটা আমি চাই না অন্য কেউ শিখুক। কে কি করেছে না করেছে সেটা তো আমার দেখার দরকার নেই, আমি কি করছি। আমাদের প্রবলেমটা কোথায় বলবো? সোসাইটির এত সমস্যা কেন? ও এটা করলো কেন, ও সেটা করলো কেন, ও কি করছে, এইটাই আমাদের ফোকাস। আরে আমি কি করছি এটা দেখি না। ও ভুল করছে, ও ভুল করছে, ও অন্যায় করছে, আমি ঠিকটা করি না। আমি নিজের দিকে তাকাই না যে আমি কি করলাম, আমি কতটা ঠিক করলাম, আমি কতটা সত্যে থাকলাম। তাই না? আমি নিজে ভালো হই না। আমার মন যদি ভালো হয় না, পুরো জগৎ আমার কাছে ভালো। আমার মন যদি ভালো, আমার জগৎ আমার কাছে ভালো। আমার মনের ওপরে সবকিছু। মনের সাহায্যেই তো জগৎটা দেখি। মনের ভেতরে যদি খারাপ জিনিস পুষে থাকি তাহলে তো জগতেও খারাপ দেখব। আমি আমার মন থেকে যদি খারাপ জিনিসগুলো সরিয়ে ফেলতে পারি তাহলে আমি চেয়েও কাউকে খারাপ দেখতে পারি না। তাই এই কথা আমি বলতে পারবো না। যেটা ঠিক আমি সেটাই, সত্য তো সত্যই, আমি সেইভাবেই বলবো। এটা লোকের খারাপ লাগুক যাই লাগুক আমার কিছু করার নেই। সত্যের সাথে কম্প্রোমাইজ আমি পারবো না করতে, এটা আমার দ্বারা হবে না। আমার গুরুর থেকে যা শিখেছি আমি খালি সেইটুকুই বলতে পারবো, এর কমেও বলতে পারবো না, এর বেশিও বলতে পারবো না। গুরু মহারাজজির অনন্ত যাত্রার পর ভগবানের জগতে যে একটু মন ছিল তাও চলে গেল।
একটা কথা কি, একজনের যখন ব্রহ্মজ্ঞান লাভ হয় তখন তার চোখে তো জগৎ নেই, তাই না? সে তো আর জগৎ দেখে না, কিন্তু তাকে পৃথিবীতে থাকতে হচ্ছে। নির্বিকল্প সমাধির পর ভগবানের শরীরটা তো চলে যায়নি, তাই না? তো তাকে থাকতে হচ্ছে। সে কি নিয়ে থাকবে? তখন সে পৃথিবীতে যখন থাকে সে একমাত্র গুরুকে নিয়েই থাকে। তার কাছে পৃথিবীতে তখন একমাত্র যেই জিনিসটা সুন্দর সেটা হচ্ছে তার গুরু। সে গুরুকে নিয়েই সে পৃথিবীতে থাকে। তো ভগবানের নির্বিকল্প সমাধির পরে যতটুকু মন ছিল তার গুরু তখন ছিল বলে তার সেই মনটা ছিল। এবার যখন তার গুরু চলে গেলেন তার সেই মনটাও চলে গেল। আচ্ছা, আমি একটু প্রশ্নের উত্তরগুলো পরে দিচ্ছি, আমি একটু আলোচনাটা এগিয়ে নিই। একেই তো চারিত্রিক তীব্র বৈরাগ্য ছিলই যা ব্রহ্মবিজ্ঞান লাভের সাথে জগৎকে শূন্য মায়িক পদার্থে পরিণত করেছিল। এখন ব্রহ্মজ্ঞানের পরে তো বৈরাগ্য ছিলই যে জগৎটা মিথ্যা। পবিত্রানন্দজি বেঁচে থাকতে তবুও গুরুদেবের প্রতি একটু মন বাকি ছিল। গুরু মহারাজজির শরীরের অবস্থা, পবিত্রানন্দজির হাতের সামনে যে কর্ম সম্পাদন করতে চান তার অগ্রগতি, গুরুদেবের প্রতিষ্ঠিত আশ্রমের পরিচালনা, গুরু ভাই বোনেদের কুশল সমাচার ইত্যাদি বিষয়ে ভগবান অবহিত থাকতেন। পবিত্রানন্দজির ইহলোক পরিত্যাগে সেটুকু মনও ভগবানের আর থাকলো না। তো তার গুরু যতদিন ছিল ততদিন কি তার একটা ভগবানের একটা জিনিসে মন দেওয়ার মানে সাবজেক্ট ছিল, একটা বিষয় তিনি পেয়েছিলেন কি যে গুরু অসুস্থ, তার দিকে দেখা। তার কাছে তো তখন গুরু ছাড়া কিছু নেই, গুরুই সব কিছু। তারপরে গুরু কিছু কাজ সেটা করা যেটা দরকার, গুরু কিছু একটা চান, কিন্তু গুরু চলে যাবার পর তার সবই চলে গেল। মানে তখন মানে ভগবান মানে ভাবছে যে আমি তাহলে আর পৃথিবীতে থাকবো কেন? গুরু ছিল বলে মনটা দিয়ে রেখেছিলাম, এখন মনটা কিসে দেব? কোনো বিষয় নেই তো তার কাছে। জগৎ আমাদের কাছে সত্য বলে জগতের অনেক বিষয় আমাদের কাছে আছে, তাই না? কিন্তু এখানে তো তার কাছে কোনো বিষয় নেই, সে কি নিয়ে থাকবে? আগে গুরু নিয়েছিলেন, এখন তো গুরুও চলে গেলেন। তো ভগবানের মন আরো চড়তে লাগলো। এমন অবস্থা হয়ে গিয়েছিল তার যে তিনি জাগতিক বিষয় মানুষদের সাথে, যার মধ্যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনও পড়তেন, তাদের সাথেও কথা বলতে পারতেন না। মানুষ স্বভাবতই তাকে ভুল বুঝত, ভাবতো ভগবানের অহংকার হয়ে গিয়েছে তাই মাটিতে তার পা পড়ছে না। যেই তার সাথে কথা বলতে আসতো ভগবান তার সাথে আধ্যাত্মিক কথা শুরু করে দিতেন। সহজেই অনুমেয় ভগবানের এমনতর অবস্থা হওয়ায় তার অনেক বন্ধু বান্ধব কমে গেল। ভগবানকে অনেকেই এড়িয়ে চলা শুরু করলো, কারণ মানুষ তো স্বভাবতই বিষয়ী, বিষয়ের আলোচনাতেই তাদের পরিতৃপ্তি, বিষয় চর্চাতেই তাদের আগ্রহ, স্বার্থ, কৌতূহলের চরিতার্থতা। অবশ্য পবিত্রানন্দজি সাধু ভাণ্ডারায় ভগবানের মর্মস্পর্শী সেই অনবদ্য বক্তৃতায় সাধারণ মানুষ, পবিত্রানন্দজির ভক্ত শিষ্যরা ভগবানেরও অনুরাগীতে পরিণত হয়েছিল। তো ভগবানের গুরুদেব চলে যাওয়ার পর তার অবস্থা আরো চড়তে লাগলো। আর আধ্যাত্মিকতা যারা চর্চা করে না তাদের বিষয় তো আস্তে আস্তে কমতে থাকে। যত তারা অন্তর্মুখী হয় তাদের বাহ্যিক বিষয় কমতে থাকে। তো যখন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তারা এসে কথা বলে, তখন যারা আধ্যাত্মিক পথের পথিক না তারা ঠিক তাল মিলিয়ে উঠতে পারে না, কারণ তাদের বিষয়ের কথা ভালো লাগে না, তাদের বিষয়ের কথা শুনতে ভালো লাগে না, আর তাদের কাছে কোনো কথা থাকেও না যে কি নিয়ে কথা বলবো। তো এই জন্য ভগবানের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কমে গেল, কারণ যখনই তারা ভগবানের কাছে কথা বলতে আসতেন তখনই ভগবান, ঈশ্বর, আধ্যাত্মিকতা এইসব নিয়ে কথা বলতেন। কারণ তিনি তো বুঝলেন সত্য এটাই, তো আমি মিথ্যা নিয়ে কথা বলবো কেন, অবস্তু নিয়ে কথা বলবো কেন, বস্তু নিয়েই কথা বলি। এখন ভগবানের তখন যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
তারা তো অবস্তুকেই বস্তু ভাবছে না, তারা জানে জগতের বিষয় সবকিছু। তাই তারাও বুঝতে পারছে না ভগবানের অবস্থা, তারা ভাবছে ভগবানের অহংকার হয়েছে তাই সে কথা বলতে চাইছে না। ভগবান কথা বলতে চাইছে না না, তিনি কার সাথে কথা বলবেন, কে কথা বলবেন, কি নিয়ে কথা বলবে, তিনি তো একে প্রতিষ্ঠিত, তিনি তো একামে বা দ্বিতীয়ামে রয়েছেন, তিনি তো অন্য কাউকে খুঁজে পাচ্ছেন না যার জন্য কথা বলবেন, তিনি তো ভেদ দেখছেন না, দুই দেখছেন না, তিনি কার সাথে কথা বলবেন? কঠিন অবস্থা। এই জন্য মহাপুরুষেরা ঠিক কথা বলতে পারেন না, খুব কষ্ট করে কথা বলেন। রমণ মহর্ষি সারাদিন চুপ করেই থাকতেন, মানে হয়তো সারাদিনে 4 লাইন কথা বলতেন। তো তারা পারে না বলতে, তাদের কাছে তো কোনো বিষয় নেই, আর সাধারণ মানুষ কি বিষয়ের গল্পই করতে চায়। তো এই জন্য ঠিক তাল মেলাতে পারে না তারা, ভগবানও পারছিলেন না, তার কিছু করার নেই। তো এই জন্য তার আস্তে আস্তে আরো বন্ধু বান্ধব কমে গেল, কারণ তার তো বৈরাগ্যও বেড়ে গেল। গুরু ছাড়া যখন তার কিছু নেই, সে আরোই সেই জায়গাতেই সে সমাধিস্থ হয়ে ভগবান তখন কাটাতে লাগলো। তার আগে নয় একটু গুরুকে নিয়ে মনটা একটু রাখতে পেরেছিলেন, গুরু শরীর খারাপ, কি করা যায়, গুরুর আশ্রমের এই কাজ ওই কাজ। এখন গুরু নেই, তার সব মনটাই উঠে গেল। তো গুরুদেব চলে যাবার পর ভগবানের তো একটা ধাক্কা লেগেছিল, কিন্তু আরেকটা ধাক্কা তাকে খেতে হলো। ভগবান তার শ্বশুর বাড়িতে গেছিলেন জনাইতে। ভগবান কিন্তু তার শ্বশুর বাড়ি থেকেই তার গুরুদেবকে পেয়েছিলেন। পবিত্রানন্দজি মানে গুরুমা, ভগবানের যিনি অর্ধাঙ্গিনী, আমাদের তিনি সঙ্গজননী গুরুমা। তো ওনার বাড়িতে প্রচুর যাতায়াত ছিল পবিত্রানন্দ মহারাজের। সেই বাড়িতে যাওয়া, সারাদিন থাকতেন, আধ্যাত্মিক কথা বলতেন, গান করতেন, ভক্তি সঙ্গীত করতেন, প্রচুর মানুষ শুনতে আসতো। তো তিনি এগুলো করতেন, মানে পবিত্রানন্দজিকে তারা অনেক আগে থেকে চিনতেন। তারপর সেখানে ভগবানের গিয়ে পবিত্রানন্দজির সাথে দেখা জনাই আশ্রমে। তো জনাইতেই ভগবানের শ্বশুর বাড়ি। তো একদিন জনাইতে ভগবান গেছেন এবং ভগবান খুব সরলভাবে তার যিনি শ্বশুর মশাই, ওনাকে তিনি গুরুদেবের একটা চিঠি, যে শেষ চিঠি, যে গুরুদেব বলছেন যে তোমার সিদ্ধি লাভের পত্র পাইয়া চক্ষু জলে ভরিয়া গেল, পবিত্রানন্দজি ভগবানকে এটা শেষ চিঠি লেখা। তো তিনি তার শ্বশুর মশাইকে দেখাচ্ছেন যে বাবা দেখো, গুরুদেব বলেছেন আমি জ্ঞান লাভ করেছি, মানে যার জন্য আমি গুরুর কাছে এসছিলাম সেটা আমার হয়েছে। তো গুরুদেব মানে ভগবানের যিনি শ্বশুর মশাই, তিনিও কিন্তু মহারাজের কাছে দীক্ষিত ছিলেন, তিনিও মহারাজের শিষ্য, তিনি ভগবানের আগে থেকে মহারাজের সঙ্গ করেছেন, গুরু মহারাজের, পবিত্রানন্দ মহারাজের। তো তিনিও তো ভক্ত। তো তিনি চিঠিটা পড়লেন, তারপরে তিনি একটা উত্তর দিলেন, যেটা শুনে ভগবান আকাশ থেকে পড়লেন। ভগবানের শ্বশুর মশাই বললেন যে ধুর, এইসব আবার হয় নাকি? মানে তিনি কিরম শিষ্য তাহলে এটা বুঝতে হবে। আমি একজন গুরুর কাছে দীক্ষা নিলাম, সেই গুরু সারা জীবন ধরে সেই ব্রহ্ম বা আত্মা, সেই সত্যকে জানার কথা বলে গেল। তারপরে আমি দেখছি তার কাছে গিয়ে একজনের সত্য লাভ হয়েছে, তারপরে আমি এই কথাটা বলছি, ধুর এইসব হয় কি না? আমার বিশ্বাসটা কোথায়? আমি কি তার মানে তাকে গুরু হিসাবে জেনেছি? আমি তাহলে গুরুকরণ করলাম কেন? আমি তাহলে তার কথা দিনের পর দিন কি শুনলাম? এটা এটা কিরকম অবিশ্বাসের কথা! এই জন্যই তো শ্বশুর মশাইয়ের কিছু হয়নি। আর ভগবানও ভাবছে যে এটা কি, তারা গুরুকে কি বুঝলেন, তারা গুরুর কথা কি শুনলেন, তারা তো গুরুকে বোঝেনি। পবিত্রানন্দজি এলেন এবং চলেও গেলেন। এদিকে গুরু মহারাজজি সারা দিন ধরে তাদের বাড়িতে আধ্যাত্মিক আলোচনা করত। এতটা অবিশ্বাস যে ধুর এইসব হয় নাকি? তাহলে গুরুদেব কথাটা বলছেন কেন? তিনি কি মিথ্যা কথা বলবেন মানুষকে? আর ভগবানের অনুভবটাই তো প্রমাণ যে না, এটা হয়, এটা সত্য, ব্রহ্ম আছে এবং আমি সেই।
কথাটায় তো তিনি দুটো জিনিস বোঝালেন, একটা তো তার অবিশ্বাস, তিনি তার গুরুকেও অবিশ্বাস করেন, তিনি বেদান্তও অবিশ্বাস করেন, এবং তিনি আরেকটা জিনিসও বোঝালেন যে ভগবানের জ্ঞান হলো কি করে হলো, কেন হলো। আরে বাবা, তোমার হবে কি করে? তোমার তো বিশ্বাসই আসেনি। তোমার তো বিশ্বাসই আসেনি। গিরিশ একটা মাতাল, সে কোথা থেকে কোথায় চলে গেল জিসি, তার বিশ্বাসের জন্য। এই ঘটনাটা ভগবানকে প্রচন্ড ধাক্কা দিয়েছিল। ভগবান দেখেছিল যে মানুষের ভেতরে কতটা অবিশ্বাস, মানুষের ভেতরে কতটা হিংসা। আমার গুরু ভাই, আমি যদি দেখি যে আমার গুরুর কোনো শিষ্যের জ্ঞান লাভ হচ্ছে, আমার তো আনন্দে আত্মহারা হওয়ার কথা। সেটা না হয় আমি কিরকম অবিশ্বাস প্রকাশ করলাম আমার গুরুর প্রতি, যে দূর এইসব হয় নাকি। তাহলে গুরুদেব কথাগুলো বলবেন কেন? আর তাহলে আপনারা গুরুদেবকে এত আপ্যায়ন করে রাখতেনই বা কেন? তিনি গান করতেন বলে? গুরু মহারাজজি কেন? তিনি চরম জ্ঞানী বলে। আর তিনি কিরম জ্ঞানী এটা তো ভগবানের জ্ঞানেই প্রমাণ। তাই অবিশ্বাস বলেই তো এদের কিছু হয়নি। আর এই কথাটাই তো প্রমাণ করে দিচ্ছে। গুরুর কাছে যখন যাচ্ছি তার সবকিছু আমাকে বিশ্বাস করতে হবে। প্রথমে তো গুরুকে বিশ্বাস করতে হবে যে তিনি আমাকে যেই রাস্তা দেখাচ্ছেন সেটা ঠিক, তিনি আমাকে বেদান্ত শাস্ত্রের যা যা কথা বলছে সেটা ঠিক, আমাকে শাস্ত্রতেও বিশ্বাস করতে হবে। ভগবান আমাদেরকে সাধনা দিয়েছেন 12টা পয়েন্ট, সেখানে একটা পয়েন্ট আছে বিশ্বাস রাখতে হবে গুরু, শাস্ত্র ও নিজের ওপর। গুরুর ওপরে বিশ্বাস যে তিনি আমাকে ঠিক ঠিক পথ দেখাচ্ছেন, শাস্ত্রর ওপরে বিশ্বাস যে বেদান্তে যে ব্রহ্মের কথা বলছে আমাকে বিশ্বাস করে সেটা খুঁজতে হবে যে না সেটা আছে, আর একটা নিজের ওপরে বিশ্বাস যে আমি সেটা পারবো, আমি নিশ্চয়ই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো। শ্বশুরমশাইয়ের তো গোড়ায় গন্ডগোল, তার তো কিছুই হয়নি। আর কথাটা ভুল হবে, জামাই রক্স শ্বশুর সাক্স, কথাটা এইটা হবে, আপনি ভুল লিখেছেন, তো ঠিক করে নিন কথাটা। তো অবিশ্বাস, বিশ্বাস ভক্তি, বিশ্বাসের গভীরতায় ভক্তি আসে। এটা তো দেখে বোঝা যাচ্ছে শ্বশুরমশাইয়ের ভক্তিই ছিল না, কারণ বিশ্বাসই তো নেই, বিশ্বাসই তো নেই। নালে এই কথাটা বলতেই পারতেন না। তার যদি ভক্তি থাকতো তিনি আনন্দে ফেটে পড়তেন যে আমার জামাই, আমার বাড়ির বড় জামাই, সে গৃহস্থ ধর্মে গৃহস্থ, তার বিয়ে হওয়ার পরে সে গুরুকে পায়, চাকরি বাকরি করা সত্ত্বেও তার নির্বিকল্প সমাধি হয়েছে, এবং তার গুরু কতটা খুশি। গুরু তো বলছে হ্যাঁ তোমার হয়েছে, তোমার সিদ্ধি লাভের পত্র পেয়ে আমার চোখে জল চলে এসছে, গুরু কাঁদছেন। কিন্তু শ্বশুর মশাই বলছেন ধুর এইসব হয় নাকি। বিশ্বাস না থাকলে সম্ভব না। ভগবান যে আজকে ভগবান, তার বিশ্বাস, অটল বিশ্বাস তার গুরুর ওপর। ভগবান তো কোনোদিন গুরু মানে এই কথাটা বলেনি যে ধুর এইসব হয় নাকি, কোথায় চাকরি বাকরি করবো, একটু 1-7 বার জব করবো, ব্যাস। গুরু বলছেন যে নিজেকে জানতে হবে, আমি চেষ্টা করব এবং আমি জানব। গুরু আমাকে অদ্বৈত বেদান্তের কথা শোনাচ্ছেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এটাই ঠিক, আমি এটাই খোঁজার চেষ্টা করব। এই বিশ্বাস, বিশ্বাসে মেলায় কৃষ্ণ তোরকে বহুদূর। বিশ্বাস থাকলেই কৃষ্ণ মিলবে। শ্বশুরমশাইয়ের কৃষ্ণ মেলেনি কারণ বিশ্বাস ছিল না। এই ঘটনাগুলো থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আধ্যাত্মিকতা দাঁড়িয়ে কিন্তু ভক্তি বিশ্বাসের ওপর। ভক্তি বিশ্বাস থাকলে একজন খুব অনায়াসেই সত্যে পৌঁছাতে পারবে। আচ্ছা, এবার যে প্রশ্নগুলো এসছিল আমি একটু দেখে নিই।
আচ্ছা, মিথ্যা কথা আমরা বলি, আমি পণ্ডিত মানুষ একদমই নই। ডেইলি লাইফে আমাদেরকে মিথ্যা কথা বলতে হয়, কিন্তু বলতে নেই। একটা কথা আছে, এটা ভগবানের কথা, একটা চলতি কথা আমরা বলি না যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ভেরি ফেমাস কোট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কে কোট করেছে কথাটা আমার ঠিক মনে পড়ছে না, ডাজন্ট ম্যাটার। কিন্তু ভগবানের একটা কথা আছে, ভগবান কথাটাকে রিফিউট করেছেন। ভগবান বলেছেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি না, অনেস্টি ইজ দি অনলি পলিসি, একমাত্র রাস্তা। মিথ্যে কথা বলতে হয় এটা কোনো কথা নয়, কিন্তু প্রয়োজনে, মানেটা কি, কেন প্রয়োজন হবে আমার মিথ্যে কথা বলার? কারণ আমাদের এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তাই এটাই আমাদের কাছে স্বাভাবিক। আমরা বলি কি এই যুগে কি আর এত সত্যি থেকে হয়? হয়, কেউ করে না বলে হয় না, করলেই হবে। আমি চেষ্টা করি না সত্যি থাকার। ভগবানও তো চাকরি করতেন, গভর্নমেন্টে চাকরি করতেন, ঘুষ খাবার অনেক উপায়। সবাই তাই বলে ঘুষ খায় আবার কেউ মনে করবেন না, অনেকজনই নিশ্চয়ই গভর্নমেন্ট চাকরি করেন, সবাই যে ঘুষ খায় তা একদমই নয়। অনেক মানুষ আছে যারা খুব সৎ। আমি বলছি ম্যাক্সিমামই তো শোনা যায় অনেক কারাপশন, অনেকে ব্রাইবারি, হ্যান ত্যান। ভগবান তো কোনোদিন মিথ্যা কথা বলেনও নি এবং কোনোদিন ঘুষও খাননি, কারণ তিনি প্র্যাকটিস করেছেন, তিনি সত্যের উপরে দাঁড়িয়েছেন। এটা একটা অভ্যাস, আমি যদি অভ্যাস করি আমি ঠিকই পারবো। বলতে হয় এটা কোনো কথা না। এখন মিথ্যে কথা বলাটা প্রয়োজন, পরে আমার সত্যটাই প্রয়োজন হয়ে দাঁড়াবে। এটা আমার অভ্যাসের উপর আমি কি অভ্যাস করছি। এবং আধ্যাত্মিকতা কিন্তু এইটাও শেখায়, সত্য, অনেস্টি। একজন মানে বেদান্ত চর্চা করছে তারপরে বাইরে গিয়ে মিথ্যে কথা বলছে, এটা কিন্তু হয় না। প্র্যাকটিক্যাল বেদান্ত কিন্তু এটাই, বেদান্ত চর্চা করব, আমার কাজে ধরা পড়বে, আমার আচরণে ধরা পড়বে, আমার কথায় ধরা পড়বে। আমি যদি ঠিক ঠিক আধ্যাত্মিকতা করি, আমার মিথ্যে কথা বলতে বাঁধবে, আসবেই না ভেতর থেকে, যে বলতেই পারবো না। ঠাকুর একজনকে কথা দিয়েছিলেন একজনের বাড়ি যাবেন, কোনো কারণবশত যেতে পারিনি, রাত্রি বেলা কষ্ট করে সেখানে গিয়ে একটা পা রেখে এসছেন সত্য রক্ষা করার জন্য। আসবেই না, বিবেকে লাগবে। তাই অভ্যাস, সত্যে থাকা, সত্যে দাঁড়ানোর অভ্যাস করতে হয়। আচ্ছা শঙ্কর বাবু, স্বামীজি আলোচনা করেছেন, আপনি কি আছেন এখনো লাইভে? যদি থাকেন আমি বলছি, স্বামীজি এগুলো সম্বন্ধে এক্সপ্লেনেশন দিয়েছেন, এভিডেন্সও দিয়েছেন, একদম ঠিক বলেছেন, কোনো কিছু ভুল বললেন। আমি তো বলছি হিস্ট্রিকে নেগেট করা যাবে না, দুতরফাতেই অনেক কিছু ঘটনা আছে। আর আমি হিস্ট্রিরই স্টুডেন্ট, তাই আমার এখানে কিচ্ছু ডিনাই করার, রিফিউট করার কোনো জায়গা নেই। স্বামীজি সত্যটাকে তুলে ধরেছেন, কাউকে ঘৃণা করতে বলেননি, কাউকে ছোট বলতে বলেননি, কারোর ব্যাপারে সমালোচনা করতে বলেননি। তিনি কিন্তু প্রত্যেকটা জায়গারই ভুল দেখিয়েছেন। খালি খালি অন্য ফেতের কেন, তিনি তো আমাদের ধর্মের কথা বলেছেন, সেটাও বলুন, সেটাও বলুন। স্বামীজির তো পুরোটা ধরতে হবে। স্বামীজি যেখানে ভুল দেখেছে সেটাই তিনি জোর গলায় বলেছেন। সেটা খালি যে ওনাদের কথা বলেছে তা নয়, আমাদের ব্যাপারেও বলেছে যে আমাদের দুর্বলতা কোথায়, আমাদের ভুল কোথায়। খালি ওনাদের কথা বললে হবে, নিজেরটাও তো দেখতে হবে। স্বামীজি নিউট্রালি সবার কথা বলেছে, যেটা ঠিক সেটা তিনি তুলে ধরেছেন। আর একটাতেই ভুল, আমরাই ঠিক, এটা হয় না। ভালো মন্দ মিশিয়েই এই জগৎ, একটা পুরো মন্দ পুরো খারাপ এটা হতে পারে না। সেখানে ভালোও আছে, আমাকে সেটা দেখতে হবে। আমরা দেখতে চাই না, এটা আমাদের গন্ডগোল, আমাকে দেখে নিতে হবে। আমরা খালি খারাপটাই দেখতে চাই, তাই চোখে খারাপটাই পড়ে। ভালো নেই তা তো নয়, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, আমি চাইলেই দেখতে পাবো। কিন্তু স্বামীজির যদি কথা বলতেই হয় পুরোটা ধরে বলতে হবে। আমাদের হিন্দু ধর্মে কি কি দুর্বলতা, কি কি আমাদের ভুল, এগুলো স্বামীজি জোর গলায় বলেছে। আগে নিজেদেরটা ঠিক করি, তারপরে অন্যদেরটা বলবো, কেমন? আমার মনে হয় এটাই ভালো হবে। আগে নিজেদেরটা ঠিক করে নি, নাহলে তো ভাবের ঘরে চুরি ঠাকুরের কথায়। নিজে ভুল করছি, এদিকে অন্য লোকের ভুলের কথা বলে যাচ্ছি, তা তো হয় না। না, নিজেদের আগে ভুলটা শোধরাই, তারপরে আমি আগে সেলফ রেকটিফিকেশন, তারপরে আমি
আরেকজনকে নয় ঠিক আরেকজনের ভুলের ব্যাপারটা বললাম। ঠিক আছে, আজকে এই অবধি থাক। আজকে আলোচনার যেটা মূল বিষয় ছিল ভক্তি বিশ্বাস। আমাদের গন্ডগোলগুলো কোথায় হয়, কোথায় টলে যায়, এগুলো কিন্তু ভগবানের এই কিছু কিছু ঘটনাতে এটা কিন্তু আমাদের পরিষ্কার হলো যে ভক্তি কোনটা নয়, বিশ্বাস কোনটা, অবিশ্বাস কোনটা ভক্তি নয়, এইগুলো কিন্তু এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে। তাই শুদ্ধ ভক্তি, অটল বিশ্বাস, এইগুলো আধ্যাত্মিকতার ভিত, এগুলোর ওপরে আধ্যাত্মিকতা দাঁড়িয়ে। এইগুলো যদি ঠিক থাকে তাহলে রাস্তা একদম স্মুথ। আমরা বলি না স্মুথ সেলিং আহেড, বন ভয়াজ, হ্যাপি জার্নি। যার এইগুলো ঠিক থাকে তার আধ্যাত্মিক পথটা একদম ব্রিজি, মানে ইজি পিজি। সে কোনো অবস্টাকল ফেসই করে না। তাই ভিত যেন আমরা ঠিক করি, আমাদের যেন শুদ্ধা ভক্তি হয় এবং অটল বিশ্বাস হয়। সে গুরু যেই হোক, ইষ্ট যেই হোক, এই দুটো যেন আমাদের ঠিক থাকে। আচ্ছা, ডেইলি লাইফে সত্যি কথা যে বলবে না তার দ্বারা আধ্যাত্মিকতা হবে না, এখানে ব্যাপারটা উল্টো। যে আধ্যাত্মিকতা করবে সে মিথ্যা কথা বলতে পারবে না, কথাটাকে এইভাবে নিতে হবে। আর আধ্যাত্মিকতা কি, চরিত্রর অনেক কিছু ঠিক করে, আমাদের ক্যারেক্টার ডেভেলপ করে। তাই আমি যদি স্পিরিচুয়ালিটি করি, মিথ্যায় আমি করব না, এটা সম্ভব নয়, এটা হয় না, তাই না? এটা হয় না, ভেরি সরি টু সে, এইভাবে হয় না। হ্যাঁ শঙ্করবাবু, এক একটা থিওরি তো আছেই, সেটা তো অবশ্যই এক একটা থিওরি তো রয়েছে। আমার কথা কি, আমি জাস্ট ফোকাসের কথা বলছি, আমি আপনার কোনো কথাই ভুল বলছি না বা এগুলো নিয়ে করবো না, নয়। আপনি যা বলছেন ঠিকই, ইতিহাসের কথা বলছেন, একদম এভিডেন্স দিয়েই বলছেন, তাই না? আপনার কোনো কথাই ভুল নয়। আমার কথা হচ্ছে আমাদের যেটা থিওরি, আমাদের যেটা সনাতন ধর্ম, আমাদের যেটা শাস্ত্রে বলা আছে, সেইটা যেন আমি ফোকাস করি, এইটা আমার বক্তব্য। নালে কি সময় নষ্ট, তো আমার তো কিছু উন্নতি হচ্ছে না। আমার ভালো তখনই হবে যখন আমি নিজেরটাই ফোকাস করতে পারবো। আমি ফোকাসের কথা বলছি, নাহলে তো কত কথা নিয়ে কথা বলা যায়, এটা তো সময় নষ্ট, বেকার কথা বলে তো লাভ নেই। শাস্ত্রে আছে অন্য বাক্য পরিত্যাগ করো, তিনি অমৃতের সেতু। অন্য বাক্য পরিত্যাগ করো, ব্রহ্ম বাক্য ছাড়া অন্য কথা পরিত্যাগ করো। ফোকাসটা তো জানতে হবে যেটাতে আমার ভালো হবে, আমার প্রকৃত ভালো কোনটা হবে, যখন আমি এইগুলো চর্চার মধ্যেই ফোকাসটা রাখতে পারবো। তাহলে সময় নষ্ট করে তো লাভ নেই, তাই না? আজকের আলোচনায় অবধি থাক, অনেকক্ষণ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আবার পরের দিন মঙ্গলবার 8:30 থেকে আবার আলোচনায় বসবো।